আজকে আমার আলোচনার বিষয় হঠাৎ কেন রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। আপনারা দেখেছেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল এবং যেভাবে আন্দোলন সংগ্রাম করে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন হয়েছিল, শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেই রাজনৈতিক ঐক্য হঠাৎ কেন কোন চক্রান্তে ফাটল ধরেছে এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। আপনারা দেখেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হওয়ায় বেশ কয়েকটা খুনের ঘটনার পর হঠাৎ করে রাজনৈতিক ময়দানে নতুন করে নিজেদের মধ্যে সংঘাতের সৃষ্টি হচ্ছে। আপনারা দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বাংলাদেশ জামাত ইসলামী এবং এনসিপি এবং সাধারণ শিক্ষার্থীর ব্যানারে তারাই কিছুটা নানা ধরনের বাজে মন্তব্য করতেছেন, কটূক্তি করতেছেন, যা জনগণ ভালো দৃষ্টিতে নিচ্ছে না। আবার বিএনপিও ছাত্রদল, যুবদল এবং অন্যান্য সংগঠনের নামে তারা বিক্ষোভ, প্রতিবাদ, তাদের নেতার নামে কটূক্তির প্রতিবাদে বিক্ষুব্ধ এবং প্রতিবাদ করছে। তারাও কিন্তু তাদেরকে ছাড় দিচ্ছে না। এখন বিষয়টা এমন একটি পর্যায়ে চলে গেছে, এখানে থামা উচিত বলে জনগণ মনে করেন। কারণ যেই ফেসিবাদ বিরোধী শক্তি, যে ঐক্য ছিল, সেই ঐক্য ফাটল ধরলে কার লাভ, এটা আপনাদের সামনে আনতে হবে। লাভ সেই পতিত শেখ হাসিনার, লাভ তৃতীয় কোনো পক্ষের। আপনাদের তো কোনো লাভ নেই, বিএনপিরও লাভ নেই, এনসিপিরও লাভ নেই, কিংবা জামাত ইসলামেরও লাভ নেই। তাহলে কেন এই হঠাৎ করে এই সংঘাত? মানুষ মনে করে, জনগণ মনে করে আগামী যে নির্বাচন সেটাকে বানচাল করার জন্য অথবা বিঘ্ন ঘটানোর জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য এসব সামনে আনা হয়েছে। তো আপনারা নির্বাচনের পক্ষে, বিএনপিও নির্বাচনের পক্ষে, জামাতে ইসলামের নির্বাচনের পক্ষে, এনসিপিও নির্বাচনের পক্ষে। তাহলে সমস্যা কোথায়? আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন, একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। এখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলেছেন আগামী নির্বাচন হবে অত্যন্ত সুন্দর এবং অবাধ, সুষ্ঠু, ইতিহাস হয়ে থাকবে, এটা ঐতিহাসিক নির্বাচন হবে। তাহলে সমস্যা কোথায়? বিএনপির বা সমস্যা কোথায়? জামাতেরই বা সমস্যা কোথায়? এনসিপির বা সমস্যা কোথায়? অন্য অন্য রাজনৈতিক দলের কি সমস্যা কোথায়? সমস্যা যদি না থাকে সেটা কিন্তু এই বাধাগ্রস্ত করলে মানুষ কিন্তু সন্দেহের চোখে দেখবে। আবার অলরেডি জনগণ কিন্তু সন্দেহের চোখে দেখতেছে যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে সমস্যা কি? তারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারাই বাধাগ্রস্ত করতে চাচ্ছে, এটা জনগণ মনে করে, যাদের ভোটের পরিমাণ বা দেশে যাদের ভোটের সংখ্যা কম, কিংবা যারা পরাজয়ের আশঙ্কা করতেছেন আগেই, তারাই বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে, তারাই নানা ফন্দি ফিকির করতেছেন বলে মনে করতেছেন। তো আমি আজকের দিনে আহ্বান জানাবো সেই জুলাই ঐক্য, যে সব দল যারা পতিত শেখ হাসিনা এবং আমাদের প্রতিবেশী দেশের একটা ষড়যন্ত্রের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন, তারা এক থাকবেন। জাতীয় স্বার্থে সমস্ত কিছু ত্যাগ করে তারা এক কাতারে এসে একটা অবাধ, সুষ্ঠু, সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে। দেশ বাঁচবে, মানুষ বাঁচবে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং দেশ এগিয়ে যাবে, সেই প্রত্যাশা জনগণ করে। সকলকে ধন্যবাদ।